বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মর্যাদা দিয়েছেন, অনেক ফজিলত দিয়েছেন। তিনি হাত তুললেই দোয়া কবুল হয়ে যেত, হাত তোলার প্রয়োজনীয়তা নাই। আবার কোথাও কোথাও তিনি মনে মনে কোনো কিছু কামনা করলেই কবুল হয়ে যেত। শুধু তাই নয়, তিনি যখন আঙ্গুলে ইশারা করতেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যেত। তিনি যখন পা উঠাতেন আল্লাহর আরশে আজিমে চলে যেতে। এইরকম ফজিলত মর্যাদা যদি 1 বছর বলা হয়, 1 বছর একটানা বিশ্বনবীকে যা ফজিলত দেওয়া হয়েছে, এই বলে শেষ করার কোনো সুযোগ নাই। এটা বলার উদ্দেশ্য একটাই, আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মর্যাদা দিয়েছেন, যে সমস্ত ফজিলত দিয়েছেন, যে সমস্ত বরকত দান করেছেন, সব বরকতের কথা প্রয়োজনীয়তা নাই। আমরা যদি 5টি বরকত শুধু ধরে নেই, কয়টি বরকত? 5টি ফজিলত, 5টি মর্যাদার কথা যদি এক জায়গায় এনে জমা করি, এই 5টি মর্যাদার কথা এক জায়গায় এনে এক পাল্লা যদি দেই, আর কয়েক লক্ষ নবীর মর্যাদা যদি আরেকটা পাল্লায় দেই, বিশ্বনবীর 5টি মর্যাদা আল্লাহ এমন দিয়েছেন, এই 5টি মর্যাদার পাল্লাটা অবশ্যই ভারী হয়ে যাবে। বিশ্বনবীর 5টি মর্যাদা, অনেক মর্যাদা, সবটির কথা বলছি না। যদি 5টাও নেই ওইখান থেকে বেছে বেছে, কয়টা? 5টা মর্যাদা যদি আলাদা করে এক পাল্লায় দেই, অন্য সব নবীর 1 লক্ষ নবীর যত মর্যাদা সব যদি আরেক পাল্লায় দেই, কি মনে করেন কারটা বেশি ভারী হবে? বিশ্বনবীরটাই বেশি ভারী হয়ে যাবে। বিশ্বনবীরটাই বেশি ভারী হয়ে যাবে। আপনারা হয়তো মনে করতে পারেন এটা কথার কথা নয়, প্রমাণ দিয়ে দিচ্ছি। 1 নম্বর যদি আমরা ধরি, সেটা হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এই পৃথিবীর প্রথম মুসলমান। এই পৃথিবীর কি প্রথম মুসলমান? এই পৃথিবীর সবাই জবাবটা আসতে দিয়েছেন, কারণ আপনাদের চিন্তা হলো আদম আলাইহিস সালাম এসেছিল পৃথিবীতে, তিনি কি মুসলমান ছিলেন না? শুধু বিশ্বনবী বুঝি মুসলমান হলেন? বিশ্বনবী সবার শেষে আসলেন, তিনি কিভাবে প্রথম মুসলমান হলেন? একটা প্রশ্ন থাকতেই পারে, যার কারণে আপনারা জবাবটা যেভাবে আসার কথা ছিল সেভাবে আসে নাই, বুঝতে পারেন নাই। না বুঝেই একটু জোরে বলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম মুসলমান। এটা শোনার পরে বলি আলহামদুলিল্লাহ। সূরা আনআম কোরআনে কারিমের 6 নম্বর সূরার 14 নম্বর আয়াত, 6 নম্বর সূরার 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন সবার আগে মুসলমান হয়ে যাই। সবার আগে কুল ইন্নী উমিরতু, আমাকে আদেশ করা হয়েছে, হে নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আন আকুনা আউওয়ালা মান আসলামা, আন আকুনা আউওয়ালা মান আসলামা, আমি যেন প্রথম মুসলমান হই। আমি যেন কি হই? প্রথম মুসলমান হই। সবাই বলেন নাই, আমি যেন কি হই? আমি যেন প্রথম মুসলমান হয়ে যাই। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আমি যেন কখনোই মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে না যাই। হযরত কাতাদা, সুদ্দি, ইবনে কাসির, তাফসীর ফি জিলালিল কোরআন সহ অনেকগুলা তাফসীর গ্রন্থ এসেছে এই আয়াতের ব্যাখ্যায়। সূরা আনআমের 6 নম্বর সূরার 14 নম্বর আয়াতের এই অংশের ব্যাখ্যা এসেছে, এই আদেশটি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ করেছিলেন আলমে আরওয়াতে। কোনখানে করেছিলেন? বলেন সবাই, কোনখানে? আলমে আরওয়াতে। যখন সব রূহ একসাথে ছিল, আল্লাহ সকল রূহকে যখন একত্রিত সৃষ্টি করে সেখানে রেখেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? প্রশ্ন করছিলেন না?
আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাহু ওয়া তাআলা আত্মার জগতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সুযোগ করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের রব। এখানে আত্মসমর্পণ সর্বপ্রথম করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সুযোগটা পৃথিবীর অন্য কোনো নবীর হয় নাই, ছিল না, ভবিষ্যৎ জীবনে হওয়ার কোনো সম্ভাবনাও নাই। সকল নবীর চাইতে শ্রেষ্ঠত্বের দিক থেকে, ওয়েটের দিক থেকে, ওজনের দিক থেকে, মর্যাদার দিক থেকে এটা বেশি।